আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি দ্বিতীয় মেধা তালিকা নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট, যে ভুলগুলো করণের কারণে বা যে ভুলগুলো করার কারণে দ্বিতীয় মেধা তালিকাতেও অনেকের রেজাল্ট আসবে না, লাখো শিক্ষার্থীদের রেজাল্ট আসবে না, যেই প্রতিবেদনে শিক্ষা বোর্ড যা বললেন। আপনারা অবশ্যই জানেন আপনাদের প্রথম মেধা তালিকার রেজাল্ট পাবলিশ করা হয়েছে, যেখানে লক্ষাধিক ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করার পরেও ভালো জিপিএ থাকা সত্ত্বেও তারা চান্স পায়নি। এটা কেন পেল না এবং এইটার সমাধান কি যা বলছেন আমাদের শিক্ষা বোর্ড, সেইটা আমরা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সবচেয়ে বড় যে ভুলটা ছিল আপনাদের, যাদের জিপিএ কম ছিল, হয়তোবা 6, 6.5, 7, 7.5 এবং 8 এর ভিতরে যাদের রেজাল্ট ছিল, যারা জেলা পর্যায়ে এবং সবচেয়ে হাই কোয়ালিটির কলেজগুলোতে আপনারা চয়েস দিয়েছিলেন, এই ভুলটার কারণে আপনাদের রেজাল্টটা আসেনি এবং আসবে না। কি বললাম আমি? জিপিএ কম থাকা সত্ত্বেও জেলা পর্যায়ে কলেজগুলোতে আবেদন করা, এইটা আপনাদের সবচেয়ে বড় ভুল কারণ ছিল, বা এটা সবচেয়ে ভুলের মধ্য দিয়ে আপনারা গিয়ে গেছেন, বা এই ভুলটা করার কারণে আপনারা প্রথম মেধা তালিকাতেও চান্স পাননি, হয়তো বা দ্বিতীয় মেধা তালিকাতেও চান্স হবে না। অবশ্যই আপনারা এই ভুলটা করেছেন। কি ভুল করেছেন? হয়তো বা আপনাদের রেজাল্ট একটু খারাপ ছিল, জিপিএটা, এই জিপিএ খারাপের এই জিপিএ খারাপ সত্ত্বে আপনারা কি করছেন? জেলা পর্যায়ে আবেদন করছেন। এটার সমাধান ছিল আপনারা যদি উপজেলা পর্যায়ে যে সরকারি কলেজগুলো ছিল সেখানে আবেদন করতেন বা চয়েস দিতেন, অবশ্যই আপনাদের রেজাল্টটা প্রথম মেধা তালিকাতেও আসতো, এটা আমার বিশ্বাস। অবশ্যই এখন আমরা আলোচনা করব দ্বিতীয় যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে ভুলটা, সেটা হচ্ছে জিপিএ কম থাকা সত্ত্বেও হাই কোয়ালিটি সাবজেক্ট চয়েস দেওয়া। আপনারা আপনাদের জিপিএ সত্ত্বে বা জিপিএর উপর ভিত্তি করে আপনাদের সাবজেক্টটা চয়েস দেওয়া উচিত ছিল। আপনারা প্রথমে দিয়েছেন রাষ্ট্রবিজ্ঞান, তারপরে দিয়েছেন বাংলা, তারপরে ইংলিশ, তারপরে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, জিওলজি, এইরকম হার্ডলি যে সাবজেক্টগুলো বা হাই কোয়ালিটিফুল সাবজেক্টগুলো, দামি যে সাবজেক্টগুলো, দামি যে বিষয়গুলো, সেগুলো আপনারা চয়েস দিয়েছেন, যেগুলো আপনার রেজাল্ট অনুযায়ী আপনি পেয়ে যান না বা পেতে পারেন না, সেই জন্য আপনাকে রেজাল্টটা দেওয়া হয়নি বা দ্বিতীয় মেধা তালিকাও আপনার রেজাল্টটা আসবে না। 3 নম্বর যে ভুলটা, পরীক্ষা যে আপনাদের যে ভর্তি পরীক্ষাটা নেওয়া হলো, এই ভর্তি পরীক্ষায় আপনাদের রেজাল্টটা একটু খারাপ করা হয়েছে বা খারাপ করছেন। এই ভর্তি পরীক্ষায় রেজাল্ট যারা খারাপ করছেন তাদের রেজাল্টটা এই দ্বিতীয় মেধা তালিকাও হয়তো বা আসবে না। কারণ আপনারা অবশ্যই জানেন, অবশ্যই জিপিএ এবং ভর্তির রেজাল্টের উপর ভিত্তি করে আমাদেরকে কী করা দেওয়া হচ্ছে? আমাদের অবশ্যই রেজাল্টটা দেওয়া হচ্ছে। আপনারা এই যে 3টা বড় বড় ভুল, সর্বপ্রথম জিপিএ কম থাকা সত্ত্বেও আপনারা জেলা পর্যায়ে আবেদন করছেন, জিপিএ কম থাকা সত্ত্বেও আপনারা ভালো সাবজেক্ট এবং দামি যে সাবজেক্টগুলো বর্তমান বাংলাদেশে যে চাহিদাপূর্ণ যে সাবজেক্টগুলো, সেগুলো আপনারা চয়েস দিয়েছেন খারাপ রেজাল্ট সত্ত্বে। আর 3 নম্বর যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভূমিকা রাখছে, যেইটা আপনারা ভর্তি পরীক্ষায় রেজাল্ট খারাপ করছেন, যার কারণে প্রথম মেধা তালিকাও রেজাল্ট আসেনি, দ্বিতীয় মেধা তালিকাতেও রেজাল্ট আসবে না। এখন বলি যে কত রেজাল্ট হলে আপনাদের রেজাল্ট আসবে, বা কত জিপিএ এবং কত এক্সাম পেপারে কত রেজাল্ট করলে আমরা রেজাল্টটা পাবো। ওকে, সর্বপ্রথম আমরা জিপিএ নিয়ে কথা বলবো। আপনাদের যাদের রেজাল্ট এসএসসি এবং এইচএসসি দুইটা মিলে 8 পয়েন্টের উপরে, তাদের রেজাল্ট আসার সম্ভাবনা 80%। কি বললাম ভাইয়া? যাদের এসএসসি এবং এইচএসসি দুইটার জিপিএ সমন্বয় করে দুইটা মিলে যদি 8 পয়েন্টের উপরে হয়, তাহলে অবশ্যই জেনে রাখেন আপনার রেজাল্টটা আসার সম্ভাবনা 80% দ্বিতীয় মেধা তালিকাতে। 2 নম্বর যে বিষয়টা, যেটা হচ্ছে আপনাদের এই যে এক্সাম দিলেন, যেটা ভর্তি পরীক্ষা, এই ভর্তি পরীক্ষায় কত পেলে আপনারা অবশ্যই ভর্তি পরীক্ষায় কত রেজাল্ট করলে আপনারা বা কীরকম রেজাল্ট করলে আপনারা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাবেন, সেই সম্পর্কে একটু জানাবো। অবশ্যই আপনারা জেনে রাখেন আপনাদের ভর্তি পরীক্ষার রেজাল্ট, যাদের ভর্তি পরীক্ষার রেজাল্ট 60+, তারা অবশ্যই চান্স পেয়ে যাবেন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানিয়ে রাখি, যেটা হচ্ছে আমি বললাম যে জিপিএ থাকতে হবে 8 পয়েন্ট দুইটা মিলে, কিন্তু আপনার হয়তো বা জিপিএ আছে 7 পয়েন্ট। কি আছে? 7 পয়েন্ট। তবে এক্সাম যে ভর্তি পরীক্ষাটা দিয়েছেন, সেখানে হয়তো বা আপনার রেজাল্টটা আসছে হচ্ছে 70, অর্থাৎ 70 মার্ক হলে আপনারা দ্বিতীয় মেধা তালিকাতে আপনারা রেজাল্টটা পেয়ে যাবেন, আশা করা যায়। কি বললাম ভাইয়া? আরেকবার একটু বলি, জিপিএ আপনার খারাপ, তবে ভর্তি পরীক্ষার রেজাল্টটা ভালো, তাহলে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। তারপরে জিপিএ ভালো, ভর্তি পরীক্ষার রেজাল্ট খারাপ, তাহলে আপনি কখনোই দ্বিতীয় মেধা তালিকাতে চান্স পাবেন না। এই বিষয়টা অবশ্যই আপনারা
সবচেয়ে গুরুত্ব দিয়ে রাখা উচিত ছিল যে আসলে আমাদেরকে ভর্তি পরীক্ষাটা খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। অনেকে হয়তো বা সাজেশন পড়ছে, অনেকে অনেক বই পড়ছে, হয়তো বা কেউ আড্ডা দিয়ে ঘোরাফেরা করছে, সেই জন্য আপনারা অবশ্যই চান্স পাননি। এখন একটা বিষয় অবশ্যই আপনারা মনে রাখবেন যে তাকদিরের উপর বিশ্বাস, অবশ্যই আমাদের ভালো মন্দের উপর বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা যেটা করে অবশ্যই আমাদের ভালোর জন্য করে। এই যে আমি যে সান্ত্বনাটা দিলাম এটা অবশ্যই হাদিসের বাণী, এটা কখনো ভুল হবার নয়। হয়তো বা আপনার অনার্স করলে হয়তো বা খারাপ হবে, সেই জন্য অনার্স হয়নি। অবশ্যই আপনার হয়তো বা প্রথম মেধা তালিকাতে রেজাল্ট দিলে একটু খারাপ হতো, সেই জন্য দ্বিতীয় মেধা তালিকাতে রেজাল্ট দেওয়া হয়েছে। হয়তো বা আপনার বাংলা রেজাল্টের পরিবর্তে বাংলা চান্স পেয়ে গেছেন, বা সরি এরকম একটা বিষয় যে আপনি ইংলিশ আপনার পছন্দের সাবজেক্ট কিন্তু ইংলিশ না আসে বাংলা আসছে, এখন এটা কেন আসলো? এটাও অবশ্যই আল্লাহ তাআলারই একটা বিষয়। আপনারা অবশ্যই এই বিষয়ে ভরসা রাখেন, যেইটা আসছে অবশ্যই ভালোর জন্যই আসছে। আশা করা যায় সম্পূর্ণ ভিডিওটি খুব সুন্দর করে বোঝাতে পারছি। যদি এখনও যদি কোনো বিষয়ে আপনাদের ডাউট থাকে বা সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং কার জিপিএ কত এবং ভর্তি পরীক্ষায় কী রকম রেজাল্ট করা সম্ভব অবশ্যই আমাকে জানাবেন। ইনশাল্লাহ আমি সেই বিষয়ে অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যে চান্স হবে কি না। আশা করা যায় আপনারা বুঝতে পারছেন। দেখা হবে আবারও নতুন কোনো আপডেট বা লেকচার শিট নিয়ে বা লেকচার ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।